হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার সরস্বতী পুজোর নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তার সাথে সবাইও। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তার আগে দিদিরা উঠে গেছে। তো ঘুম থেকে উঠেই স্নান টান সেরে একেবারে চলে আসলাম সরস্বতী মায়ের কাছে আলপনা দিতে। তো মায়ের সামনে একটু আলপনা দিয়ে নিলাম। আর এইদিকে আমার মাম্মার অবস্থাটা দেখতে পেলে যে ও কী করছে। তো এদিকে ও ঠাম্মি হচ্ছে লুচি বেলছিল, আর এদিকে মাম্মাও। আর এই যে দেখো, আমার কিন্তু আলপনাটা দেওয়া হয়ে গেছে। বোঝা যাচ্ছে না অতটা ঠিক, কারণ খড়ি মাটি দিয়ে করেছি যেহেতু, মানে সবে দিয়েছি তো, শুকানোর পর আর কি বোঝা যাবে। তো এদিকে দেখো, রায়ও কিন্তু বসে গেছে পুজোর সব যোগাযন্ত্র আর কি করতে। যেহেতু আমাদের একটু বাদে আর কি ঠাকুরমশাই চলে আসবে, সকাল সকালই আর কি পুজো হয়ে যায়। আর এইদিকে দেখো, প্রতিবারের মতো মানে এইবারে তো আমার মাম্মা মানে পেট পুজো করেই সরস্বতী মায়ের কাছে পুজো দিতে বসে। আর এইদিকে যে আমাকে দেখলে যে সরস্বতী মাকে আর কি ওই চাঁদমালাটা দিচ্ছিলাম, এই ভিডিওটা কে করছিল বলো তো? তোমরা গেস করতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, ওটা কিন্তু আমার মাম্মাই আমার মানে ক্যামেরাটা ধরে দিয়েছে। ও কিন্তু খুব সুন্দর, জানো তো, ফটো তুলে দেয়। আবার আমরা যখন দীঘায় গেছিলাম তখন তো আমাদের ওই ছবিগুলো আমার মাম্মাই তুলে দিয়েছিল। তো যাই হোক, এইদিকে দেখো ফল টলও কাটা হচ্ছে। আর এদিকে তার দিদিয়াকে সে আবার হেল্প করছে। ও আবার পাশ দিয়ে বলছিল যে দিদিয়া দাও, আমি তোমাকে হেল্প করে দিই। তো এদিকে হেল্প করতে করতে সে নিজেই আবার মানে কি বলবো, দেখো খাওয়া শুরু করে দিয়েছে। সকাল থেকেই মাম্মার দুষ্টুমিটা যেহেতু উঁচু থেকে উঁচুতর তুঙ্গে চলে গেছে, তাই তার দিদি ঠিক করেছে চল এবার তোকে একটু বাইরে দিয়ে ঘুরে নিয়ে আসি। বাইরে বলতে ওই সামনে আর কি পুজো হচ্ছিলো, তো এখান দিয়ে মাম্মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে গেছিলো। আর মাম্মারা বেরোতে না বেরোতেই একটু বাদেই ঠাকুরমশাই চলে আসে। তো মাম্মাদেরকেও আর কি ফোন করা হয়, তো মাম্মাও চলে আসে। তারপরে ও আসতে না আসতে তাড়াতাড়ি করে মাম্মাকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে মাম্মাকেও নিয়ে চলে আসি পুজোর এইখানে পুজো দিতে। তো এইদিকে দেখো সে সেজে গুজে খুবই কিন্তু একটু লাজুক লাজুকভাবে আর কি বসে আছে। আর এইদিকে দেখো পুজো হচ্ছে, আর আমরা এই যে সবাই কিন্তু বসে আছি। তো আমরা কিন্তু সবাই এখানে পুজো দিচ্ছি। তারপরে আমাদের দেখো পুজো হয়েই গেছে। তারপরে আমরা একটু বাইরে দাঁড়াই আর কি। ঠাকুরমশাই বললো যে ঘরটা একটু 2 মিনিটের মতো তোমরা ছেড়ে দাও। তারপর ঘরটা আমাদের আর কি 2 মিনিটের মতো ছেড়ে দেওয়া হয়, আমরা বাইরে দাঁড়াই। আর এইদিকে দেখো রাই ওরা হচ্ছে ওর পাশের ঘরে আর কি আন্টিদের বাড়িতে যায়, মাম্মাও আর কি দৌড়ে চলে যায়। তারপর আমরা ঘরে চলে আসি প্রসাদ দেওয়ার জন্য। আর এদিকে যেহেতু প্রসাদ দেওয়া হবে, তাই সে এখন কি দেখাচ্ছে বলো তো? মিষ্টি। সে মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই এখানে মিষ্টিই সে দেখাচ্ছিল, অন্য কিছু এখন সে খাবে না। আর এইদিকে তার হাতে সকাল থেকে দেখতে পাচ্ছ যে তোমরা 2টো চিপস। একটা চিপস সে নিজের জন্য রেখেছে, আর একটা চিপস এই যে তার মানে বন্ধুর জন্য, মানে মিঠি। মিঠি হচ্ছে দিদির জায়ের মেয়ে। আর এদিকেও আস্তে আস্তে ওরও তো খুবই আনন্দ, মানে খুশি আর কি, যেহেতু ওরই মতো আর কি একটা খেলার সাথী। আর এদিকে মিঠি পরেছিল শাড়ি আর মাম্মা পরেছিল চুড়িদার। তো মিঠি যেহেতু শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে এসছে, সে তো শাড়ি পরেনি, তার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে আমি তো শাড়ি পরিনি। তো মাম্মাকে বললাম তুমি তো একটু বাদেই আর কি স্কুলে যাবে, তখন তোমাকে শাড়ি পরিয়ে নিয়ে যাবো। তারপর মাম্মাকে খাইয়ে দিল ওর পিপি। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু টাইমটাও হয়ে এসেছিলো স্কুলে যাওয়ার, তো এদিকে তার দিদি আবার সাজুগুজু করাতে বসে গেছে। তো এদিকে তাকে সাজাচ্ছিল, মানে যখন তাকে সাজাচ্ছিল প্রথম দিকে তো দেখলে একটু ঘুমিয়ে পড়ছিল, মানে হাঁ করে ঘুমিয়ে পড়ছিল। আর এদিকে রাই সাজাচ্ছিল। তারপর সাজাতে সাজাতে সে কিন্তু দুষ্টুমিও শুরু করে দিয়েছিল। যাই হোক, তারপরে সাজা গোছা হয়ে যাওয়ার পর ওর বাবাও চলে এসেছিল, বাবাও রেডি ফেডি হয়ে নিল, আমরা সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর আমরা চলে আসলাম স্কুলে। আর দিদিবাড়ি থেকে স্কুল আসতে বাইকে করে আসতে খুব একটা বেশি টাইম লাগে না, ওই 10-15 মিনিটের মতো লাগে আর কি। আর তোমরা তাকে একবার দেখলে কিন্তু সে কিন্তু খুবই গুড গার্লের মতো একাই জুতো খুলে আর কি স্কুলের ভেতর ঢুকলো। যেহেতু দেখলো বাইরে সবাই জুতো খুলে ভেতরে ঢুকেছে, তাকে কিন্তু আর বলতে হয়নি, সে কিন্তু নিজেই জুতো খুলে ঠাকুর মানে পুজোর এখানে চলে এসছে। আর ও আসতে না আসতেই একটু বাদে ঢুকে পড়ে ওর বন্ধু, প্রিয় বন্ধু অনুস্মিতা। ওকে পেয়ে তো ব্যাস ও ভীষণই খুশি হয়ে যায়, ওর আর কাউকে লাগে না। তো এইদিকে ওর সব বন্ধুর মা ওরাও বসেছিল, আমরাও সবাই এক জায়গায় বসেছিলাম, তাই একটু সবাই মিলে একটু ভিডিও করছিলাম। আর এইদিকে মাম্মা ওদেরকে দেখো, ওরাও হাত জোড় করে আছে, সবাই যেহেতু হাত জোড় করে মন্ত্র বলছে। ওদের সব আর কি যারা যারা অঞ্জলি দেয়নি তাদেরকে ফুল দেওয়া হচ্ছিলো, মাম্মাদেরকে দেওয়া হচ্ছিলো না যেহেতু আমরা পুজো দিয়ে এসেছি। তো এদিকে ওরা হাত পেতেছিল, ওদেরকে ফুল দিচ্ছিল না বলে ওরা একটু মনটা একটু খারাপ করেছিল। আর এইদিকে মানে স্কুলে যাওয়ার পর থেকে সেই যে তাদের গলা জড়িয়ে ধরে থাকা, মানে তারা দুজনের হাত আর কি এদিক ওদিক থেকে হাতই ছাড়ছে না। আর তোমরা দেখলে স্কুলে সরস্বতী মায়ের মুখটা কত সুন্দর না। আর এইদিকে তোমরা দেখো আর্ট এক্সিবিশন 2 দিন আগে আমাদের সবার আর কি জমা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছিল যে মাদের আর কি
এই হাতের কাজগুলো করতে হবে, স্কুলে জমা দিতে হবে। সরস্বতী পুজোর স্পেশাল আর কি তোমার ক্রাফট ওয়ার্ক। তো আমরা এখানে করে নিয়ে গেছিলাম। তো প্রথমের দিকে যে সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা ছিল আর কি, তো ওটা আমি করে নিয়ে গেছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কিন্তু। আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, আর বাইরে এসেই তার হচ্ছে বায়না, সে এখন অনুস্মিতাদের বাড়ি যাবে। আর অনুস্মিতাও তো তাকে নেবেই, মানে দুজনকে ছাড়বে না। তো এদিকে আমরা ওদের বায়না মেটাতে আমরা চলে আসি হচ্ছে অনুস্মিতাদের বাড়িতে। তো মাম্মা এখানে কিছুক্ষণ থাকে। অনুস্মিতা তো তাও ওর ভাল লাগছিল না, বলছে তোমরা একটুখানি থেকে যাও না, তারপরে যেও। আর মাম্মাও আসতে চাইছিল না, কিন্তু আমাদের যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিছু করার ছিল না, তাই মাম্মাকে নিয়ে আমরা বাড়ির দিকে আর কি রওনা দিয়ে দিই। আমাদের বাড়িতে বেরোতে বেরোতে যেহেতু একটু বেলা হয়ে গেছিলো, তাই মাম্মাকে সোয়েটার পরিয়ে দিই। আর এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দিদিদের বাড়িতে। আর আমার আজকের মতো ব্লগটা কিন্তু ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।